নাম হলো তার ফ্রি ফায়ার। কাজ বললি রেগে ফায়ার, দেবে না সে সাইকেলে গিয়ার। এই ফ্রি ফায়ার গেমটা খেলা হারাম, ফ্রি ফায়ার গেমটা খেলা হারাম। মুসলমানের বাচ্চা যদি হয়ে যাও সাচ্চা, খেলতে পারবে না ফ্রি ফায়ার, যতই হয়ে যাও রেগে ফায়ার। হ্যাঁ, নাম হলো তার ফ্রি ফায়ার। মা কাজ বললে রেগে ফায়ার, দেবে না সে সাইকেলে গিয়ার। মাঝে মাঝে খেলে দেখবেন পাবজি, কথা বললি রেগে যায় জি। ডিস্টার্ব করার কোনো জায়গা নাই, নড়িয়ে দিলে কাজ করবে না মাথা, হ্যাঁ কিনা? এই ছেলেগুলো বেশি দিন টিকবে না, আস্তে আস্তে দেখবেন পাগল হয়ে যাবে, হ্যাঁ কিনা? রাতের অন্ধকারে মাঝে মাঝে ভুল বকে দেখবেন চিৎকার মেরে আওয়াজ দেয়, কি বলে জানেন? মার 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 মার, ঝোপের আড়ালে ঝোপের আড়ালে, মেডিকেল মেডিকেল মেডিকেল, মার 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 মার। মা বলছে ফুরফুরা হুজুরের পানি পড়া মার। পানি পড়া দিচ্ছে একবারে, মাথা থেকে পা পর্যন্ত ভিজে গেল। ঘুম থেকে উঠে দাঁড়িয়ে পড়লো, চিৎকার মেরে বলছে মা তুমি ভিজিয়ে দিলে কেন? বলে খোকা তুই বললি মার 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 মার, আমি ভাবলাম মনে হয় জেন ধরে গেছে, ফুরফুরা হুজুরের পানি পড়া মার। তো পানি পড়া মেরেছি? বলে না, বিষয়টা এমন কিছু না, আমি বন্ধুদের সঙ্গে একটু খেলছিলাম, নাম হচ্ছে ফ্রি ফায়ার। মাঝে মাঝে আওয়াজ করে দেখবেন চিৎকার, খেলে দেখেছে। ঘাটালে বিপদ। দাদু ঠিক বলছি না ভুল বলছি? দাদুকে জিজ্ঞেস করে দেখেন, পুতা যখন খেলে ঘাটালে বিপদ। ওর গায়ে টাচও করা যাবে না, আওয়াজও দেয়া যাবে না, ওর গায়ে টাচ করলে বিপদ হয়ে যাবে, কোনো কথা শুনবে না। নাম হলো তার ফ্রি ফায়ার। কাজ বললি রেগে ফায়ার, দেবে না সে সাইকেলে গিয়ার। এই ফ্রি ফায়ার গেমটা খেলা হারাম, ফ্রি ফায়ার গেমটা খেলা হারাম। মুসলমানের বাচ্চা যদি হয়ে যাও সাচ্চা, খেলতে পারবে না ফ্রি ফায়ার, যতই হয়ে যাও রেগে ফায়ার। মনে রেখে দিও এই ফ্রি ফায়ার গেমটা খেলা তোমার জন্য হারাম। যদি বলো কেন হজর, যদি বলো কেন হজর, এই ফ্রি ফায়ার গেমটা যদি খেলা হয় সময় নষ্ট হয়। এই ফ্রি ফায়ার গেমটা যদি খেলা হয় অর্থ নষ্ট হয়, নেট মারতে হয়, অর্থ নষ্ট হয়। ইসলাম বলেছে যে অপচয় খরচা করে সে শয়তানের ভাই। শরীয়ত বলেছে অপচয় নষ্ট করা যাবে না। এজন্য অপচয় নষ্ট করছেন, সময় ইনভেস্ট করছেন, অর্থ লাগাচ্ছেন। এই ফ্রি ফায়ার গেমটার মধ্যে দুজন ব্যক্তিকে টেনে নেওয়া হয়েছে, একটা হলো মেল আর একটা হলো ফিমেল, একটা হলো পুরুষ আর একটা হলো মহিলা, একটা হলো মানব, একজন হলো পুরুষ মানুষ আর একজন হলো মহিলা, একজন বেটা ছেলে একজন মেয়ে ছেলে, একজন হলো মেল আর একজন হলো ফিমেল। এই মেল আর ফিমেলটা অন্য কেউ নয়, এর ভেতরে দুজন ব্যক্তিকে টেনে নিয়েছে, তাদের চরিত্রে অভিনয় করা হয়। এই দুজন কে জানেন? তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি হলেন আমাদের আদি মা হযরতে হাওয়া সালাম। এই হাওয়া সালামের নাম নিয়ে, আদম আসলামের নাম নিয়ে দুজন ব্যক্তি বানানো হয়ে তাদের চরিত্রে অভিনয় করা হয়। এই জন্য ফ্রি ফায়ার গেমটা খেলা আজকের দিনে হারাম হয়ে গেছে ভাই। এবারে খেলবেন কি খেলবেন না, খেলবেন কি ছাড়বেন সেটা আপনাদের ব্যাপার, আমি জানি না। কথা বুঝছেন কি বলছি? যে এবারে আপনারা ঠিক করবেন কি করবেন। যে কি গো যুবক ভাইরা, তোমরা বসবে নাকি? বসবে না দাঁড়িয়ে থাকবে? দাঁড়ালেও তো বিপদ, আবার পায়ে যন্ত্রণা হবে, আবার ঘরে যে ভাবিগুলোকে বলবে এই পাটে পাটে ভাই জানে অশুনতে যে কি যন্ত্রণা, টানা 2.5 ঘন্টা দাঁড়িয়ে ছিল। কথা বলো, যে একটু ঘুমটুম ছাড়ছে মনে হচ্ছে, একটু জোরে বলো ঘুমটুম ছাড়ছে মনে হচ্ছে। দাঁড়া, এই বস্তা খুলেছি, মাল বেরোবে এবার। এই মাফলার ভাই ঘুম পাচ্ছে? এবার চিৎকার মেরে লাগিয়ে দেখেন তাকবীর নারে তাকবীর। চারজনই মাত করে দিচ্ছে, এরা কি করছে? সারাদিন গোশ খায় না নাকি? শুনেছি নাকি জলসার দিনে নাকি গোশ বেশি হয়, কুটুম সাগররা সব আসে, কুটুম আত্মীয় স্বজন যা আসবে সব একদম হামড়ে দুমড়ে মারবে, কথা ঠিক না?
যে হ্যাঁ ও হায় রে হায়, মানুষ কি খায় না বলেন তো, বলেন সব খেয়ে ফেলছে। মোষ দিলে মোষ খেয়ে ফেলবে, হাতি দিলে হাতি খেয়ে ফেলবে, সব ছাড়িয়ে একবারে ভেজে চিনতে সে যান না কি খায় না বলেন। পোকা মাকড় বাঘ ভাল্লুক ছাতু যা দিচ্ছে সব খেয়ে ফেলছে, খালি মনে হয় পায়খানাটা খায় না নাকি তাও জানি না। আবার নতুন করে ওকে আবার রিফাইন করে ওকে আবার ভালো করে মেডিসিন মেরে আবার সুন্দর করে মশলা টসলা দিয়ে বেশ গুড় আকারে বানিয়ে দিলে তাও খেয়ে ফেলবে। খেজুরের গুড় আকারে যদি দেওয়া হয় না, মানুষের গুঁড়ো খেয়ে ফেলবে, কথা ঠিক কি না? কি খায় না বলে, হায় রে হায়, যে ভাত খাচ্ছে একটা করে ঢালছে, ধোঁয়া উড়াচ্ছে। যুবক ছেলেটা বললো, খোকা তুই ভাত খেলি একটা করে খাস, কি বল দেখিনি, সবসময় দেখি তোর মুখ চলে। বলে তুই জানিস না আমার তো একটাই ক্যাপসুল। বলে কি বল না, যখনই দেখি তখনই খাস। বলে জানিস না, ভাত খাওয়ার পরে একটা, সকালে চা খাওয়ার পরে একটা, বিকালে নাস্তা করার পরে একটা, রাত্রে ভাত খাওয়ার পরে একটা, এই 2-4টে খাই, বেশি নয়, একটাই ক্যাপসুল। ও না খেলে আমার ঠিক থাকে না জানিস, ওটা খেয়ে কত সুস্থ থাকে জানিস। বলে নামটা বল না। বলে কেন তুই জানিস না, খেলাম একটা বিমল হবে না, আর অম্বল, আর অম্বল হবে না, গ্যাস অম্বল সব দূরে করে দিলাম, একটা বিমল খেয়ে নিলাম, একটা পুড়িয়া মেরে দিলাম, ব্যাস। শীতকালের রাত, 4টে পুড়িয়া যদি খেয়ে নিয়ে যদি রাস্তায় বলে পুকুরে নাম দাঁত, তো পুকুরি ঝাঁপ মেরে দেবে, কথা ঠিক না? 4টে পুড়িয়া খেয়ে নিলে আবার কি, হ্যাঁ কোন শীত লাগবে ভাই? কি গো মন খারাপ নাকি? তোমাকে বলছি শরীর খারাপ নাকি? কথা কথা বলে না কেন? চাচা ঠিক আছে, আমার দুদিকে দুই চাচা ঠিক আছে, আমার এই মামলার ভাই কি আমি চিন্তা করছি ভাই, একদম চাঙ্গা। একবার তাকবীর লাগিয়ে দেখান তো দেখি না, আরে তাকবীর। আচ্ছা এবার আপনারা একটু বন্ধ দেন তো দেখি, এরা একটু কি করছে দেখি না, আরে তাকবীর। ঠিক আছে না? ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা আর একবার দেন তো দেখি না, আরে তাকবীর। আচ্ছা এবার একটু বিয়ালার লোকগুলো দেন তো দেখি, আই বুড়োগুলো দেবেন না, মানে এই পোতা দেবে না, পোতা বিয়ে করলে দেবে, তাহলে দাদু পোতা একসঙ্গে দেবে, আর যদি পোতা বিয়ে না করে তাহলে দাদু একাই দেবে, ঠিক আছে? একটু বেওয়ালাগুলো দেন তো দেখি, আই বুড়োগুলো একটু চুপ করে থাকেন, মানে আমি একটু দেখে নিতে চাইছি ভাগে কারা কম বেশি আছে। দেখা যাক কে যেতে আর কে হারে। মাঝে মাঝে দেখেছেন এই বর্ষাকালে মাঝে মাঝে দেখবেন এই ফুটবল খেলা হয় আই বুড়ো বিয়াওয়ালা, আপনাদের দিকে হয় নাকি? হয়। ও বাবা ঠিকই আছে ভাই, ঠিকই আছে। এই মাঝে মাঝে দেখবেন আই বুড়ো বিয়াওয়ালা ফুটবল খেলা হয়, এদিকে 3 কিলো ওদিকে 5 কিলো চিকেন ঝুলছে। বেটা বলছে আব্বা দেখে নেবো, বাপ বলছে বেটা বুঝে নেবো। বুড়ো বয়স 82 বছর বয়স, সেও ক্যাঁচা ক্যাঁচা নামছে, ফুটবল খেলবে দাদু, দাদু জিতবে। এদিকে দাদু ওদিকে পোতা, টান টান উত্তেজনা ভাই, কি জিত হার জিতের খেলা রে ভাই। এদিকে 3 কিলো ওদিকে 5 কিলো, টান টান উত্তেজনা, পাবলিক পুরো গরম হয়ে গেছে, একবারে গ্যালারির কোনায় কোনায় 1.5 কোটি দর্শক দাঁড়িয়ে গেছে, খেলা দেখছে, টান টান উত্তেজনা একবার। এদিকে বুড়োর দল বিয়াওয়ালার দল, ওদিকে আই বুড়ো যুবকদের দল, এরাও ক্যাঁচা বেঁধেছে ওরাও ক্যাঁচা বেঁধেছে। তো আই বুড়ো যুবকরা তাকবীর দিচ্ছে, একবার দেখান তো দেখি। এবারে আই বুড়ো ভাইরা দেন তো, বিয়াওয়ালারা দেবেন না। আই বুড়ো যারা যারা বিয়ে করেননি, মানে বিয়ে করেননি যারা, তারা দেন দেখি না, আরে তাকবীর। এই আই বুড়ো দেখবো বুড়োরা বিয়াওয়ালারা জিতে যায়, মাথায় রেখো, কারণ যুবকরা বেশি আছে। আমি আর একবার সুযোগ দিচ্ছি, বেওয়ালারা দেবেন না, চাচাও দেবেন না, আর বেওয়ালারা কেউ দেবেন না। আমার ভাইয়েরা যারা বে করেছেন আপনারা দেবেন না, যারা বে করেনি, যারা এই মাত্র সবে বে করার লাইনে গেছে এখনো বে করেনি, তো আপনি একবার যারা বে করেনি আই বুড়ো দেন তো দেখি না, রে তাকবীর। আওয়াজ ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা বেওয়ালারা এবার দেন তো, আই বুড়োরা এবার চুপ করবে না। এবার যারা বে করেছেন চাচা আপনিও দিতে পারবেন, একটা রিস্ক নিয়ে দেখেন তো কি হয়। এবার দেখা যাক। এবার আমার আই বুড়ো ভাইয়েরা নয়, খালি বেওয়ালারা দেবে, যারা বে করেছে চাচারা দেবে, ভাইয়েরা দেবে, দাদুরা দেবে, নানারা দেবে। বেওয়ালা মানুষরা একবার দেন তো দেখি, নার দিবে
রে বাবা রে, বেওয়ালার কি টেম্পার রে ভাই, হ্যাঁ? ওরে বাবা রে, ছেলেপুলের বাপ হয়ে যে টেম্পার বিরাট রে ভাই। হ্যাঁ, তো বেওয়ালারা জিতে গেল মনে হয় নাকি? কে জিতলো বলেন তো? বেওয়ালা জিতে গেছে। তার মানে আপনি বেওয়ালার দলে নাকি? ও বেওয়ালার দলে আছে বলে বলছি হুজুর বেওয়ালারা জিতে গেছে। বেওয়ালা জিতে গেছে, হ্যাঁ সব মিলিয়ে দিয়েছে। এই করছি তুই দিয়ে দিচ্ছিস, তুই বে করছিস নাকি? বে করে না তো, ওরা কেটে দেবে। আচ্ছা এবারে একবার খালি বেওয়ালারা দেন দেখি, আই বুড়ো দেবেন না, এই ছেলে তোরা দিবি না, খালি তোদের বাপেরা দেবে। জোরে একবার দেন তো, বেওয়ালারা দেন তো দেখি। না বেওয়ালারাই আছে বেশি, বললে হবে না, ওরাই জিতে গেছে। আর কিছু করার নাই, 5 কিলো ওরাই নিল, 5 কিলো ওরাই নিয়ে নিল। জাস্ট অন্য কিছু নাই, একটু ঘুম টুম ছাড়ানোর জন্য একটু কৌশল খাটালাম, জাস্ট অন্য কিছু নয়, একটু ঘুম ছাড়ানোর লাইন। এগুলো রাত্রে ওয়াজ করতে গেলে একটু মিক্সচার মাঝে মাঝে লাগে, তো কেন প্রয়োজনীয় একটু মিক্সচার না দিলে আবার ঘুম টুম ছাড়ানো খুব মুশকিল হয়। একবার তাকবীর লাগান না, আর তাকবীর, আরো বলেন না তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করেন, আল্লাহ কবুল করেন। একবার মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহ।